শেখ হাসিনা কত বছর পরে আসছে? 21 বছর পরে। তাও কি করছে? হেজাব এবং তসবি আইনা টেলিভিশনে বলছে তো আমাকে একবার সেবার সুযোগ দিন। তো এখন আবারও এরকম 20-30 বছর যাওয়ার পরে যদি এরা বেঁচে থাকে বা ওদের গোষ্ঠী খ্যাতি থাকে, তখন বলে যে আমাদেরকে আবার সেবার সুযোগ দিন। বাই দিস টাইম এই প্রজন্ম দুনিয়া থেকে যাবে, যা ভুল হয়ে যাবে বা সিনিয়র সিটিজেন হবে, তখন নতুন প্রজন্ম বলছে না, আবার চেষ্টা করি না। এখন আপনাদের বয়সে যারা, তারা কি 74 সালে দুর্ভিক্ষকে খেয়াল রাখছে? ময়লার স্তূপ থেকে কুকুর একদিকে খাওয়া টানছে, আবার বাচ্চা আরেকদিকে খাওয়া টানছে, এটাকে আপনারা দেখছেন? কেউ মনে করতে পারেন? খেয়াল করে দিলে বলছে আপনি পাগল, মিথ্যুক। আমি এগুলো বললে তো আমার গালিগালাজ করে। যেহেতু আমাদের ইতিহাসটা ভালোভাবে পড়ানো হয় না, যে ইতিহাস তো ইতিহাসই, এই সময় এটা ঘটছে, এই সময় এটা ঘটছে, এগুলো বলতে হবে। সারা দেশের রাজনৈতিক অঙ্গন লণ্ডভণ্ড এবং সাধারণ মানুষ তীব্র ক্ষোভ নিন্দা জানিয়েছে। এমন অবস্থায় আপনি একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনার মূল্যায়ন কি? ফ্যাক্ট মিটফোর্ড প্রসঙ্গে আমি বলছি। দেখুন, মিটফোর্ড প্রসঙ্গটা যেভাবে আমরা শুনেছি, যিনি যাকে পিটিয়ে মারা হয়েছে আর যিনি মেরেছেন, তারা পার্টনার ছিল। এখন পার্টনার ঝগড়া সব সময় আছে। সেই ঝগড়াটাকে তারা একটা পলিটিক্যাল রূপ দিতে চেয়েছে। তো সেটাতে প্রথম দিকে সাকসেস হলো, বাই দিস টাইম জেনে গেছে আসলে এটা পলিটিক্যাল মার্ডার না, এটা হলো পার্টনারশিপ মার্ডার। এবং সেটা মানুষে আস্তে আস্তে জানে। কিন্তু কথা হলো, একবার প্রচার হয়ে গেলে মানুষের মনের মধ্যে গেঁথে যায় যে আসলে ওইটাই হয়েছে। তো সেখান থেকে যাদের বিরুদ্ধে বলছে তারা আবার চেষ্টা করতে হবে যে তা আসলে তারা করেনি, সেই প্রচারটা তারা জারি রাখতে হবে, তাহলেই। আর এই জিনিসটা হচ্ছে কি, এটা আপনার অনেক আগে ইন্টারভিউগুলোতে বলছিলাম, ইলেকশন যত দেরি হবে ততই আপনার বিভিন্ন রকম সমস্যা সামনে এসে বিভিন্ন অজুহাতে ইলেকশন দেরি হবে। তার এখানে একটা ইলেকশনের পক্ষে বিপক্ষে একটা কনফ্লিক্ট হয়ে যাবে। যদি এর যেমন পার্টনারশিপ মার্ডারটা, এটা পলিটিক্যাল মার্ডার হিসেবে চালাই দিতে চাচ্ছে, হুইচ ইজ নট ট্রু। তারপরে আমি বলবো, যদি এটা ভালোভাবে তদন্ত করা হয়, কেন কি হয়েছে জানতে চাওয়া হয়, তাহলে আসল জিনিস বের হয়ে আসবে। তদন্তের বাইরে তো আমরা হয়তো অ্যাসেস করতে পারি, কিন্তু আমরা আসল ঘটনাটা আমরা বুঝতে পারি না। এবং তদন্ত করি এটাকে সব প্রেস কনফারেন্স করে বলতে হবে, হ্যাঁ একে পার্টনারশিপ মারা হয়েছে, না হয় এরা কোনো রাজনৈতিক দলের লোকেরা তাকে মেরেছে। এটা ঘটনা তদন্ত করার পরেই ভালো করে বলতে পারবে। কিন্তু ইদানিংকালে যেসব কথাগুলো বের হয়ে আসছে, তাতে মনে হচ্ছে এটা পলিটিক্যাল মার্ডার নয়, এটা পার্টনারশিপ মার্ডার। শীঘ্রই বাংলাদেশে বড় একটা সংকট, বড় একটা সংঘর্ষ হতে চলেছে বলে অনেকে মনে করছে। এই জুলাই মাসে জুলাইয়ের ভাঙন, বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা তো ধরেন গত বছরে তো বলে আসছি যে কিছু সংস্কার সাধন করে, সমাধা করে ইলেকশনটা ডেট অ্যানাউন্সটা করা দরকার। যেহেতু বর্তমান গভর্নমেন্ট যাই চালাচ্ছে, আমি বলবো ভালোই চালাচ্ছে, কিন্তু মানুষের এক্সপেকটেশন অনুযায়ী সেরকম জিনিসটা চালাতে পারেনি। এখন শাহবাগে শতে শতে মুভ আসছে, শতে শতে দাবি নামা নিয়ে সবাই আসছে, আনসার হইতে আরম্ভ করে বিভিন্ন নার্স ওটা সেটা সব আসছে। এবং যেদিন শাহবাগে প্রসেশন আসছে সেদিন ঢাকা শহর পুরোটা অচল হয়েছিল। তো যদিও মানুষের ব্যবসায়ীরা, দোকানদাররা, অন্যান্য ব্যবসায়ীরা মুভমেন্ট না করতে পারে, তা ব্যবসা কীভাবে সচল হবে? এই যে ব্যবসাটা এখনও সচল হয়নি, এটাও একটা কারণ। অনেকেই বলছেন স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাবেই দেশি বিদেশি বিনিয়োগ আসছে না, এটাকে কিভাবে দেখছেন? আমি তো মনে করি সত্য কথা, এটা সত্য কথা। আমি একটা মাল ইম্পোর্ট করছি
তখনই কাস্টমসের এখানে কলম বিরতি, বিভিন্ন প্রসেশন। আমার 1 মাসের অধিক মালটা পোর্টে আছে, আমি ড্যামারেজ খেয়েছি, কিন্তু কাস্টমসের লোকরা নানা কারণে কাজ করতে পারেনি। সেই কারণটার কিন্তু খেসারত আমি দিচ্ছি, আমরা দিচ্ছি। এখন ডিজিটালের যুগ, হয়তো আমি কাউকে বলবো না, কিন্তু এই খবরটা বাহিরের লোকেরা জানে যে বাংলাদেশে এখন মাল ছাড়াইতে পারতেছে না। অনেক ইচ্ছাকৃত ধরেন এলসি করতে পারেনি বা ইচ্ছাকৃত এলসি করেনি যে দেশে সমস্যা, মাল ছাড়াইতে সমস্যা হবে। এইসব জায়গায় সরকারকে একটু কঠোর হতে হবে এবং নিয়ম নীতি মানতে হবে। যে আপনার একটা ফাইল গেল, 1 মাসের মধ্যে কাস্টমার ঘুরলো, ওই দিকে ড্যামারেজ খেলো, ফাইলটা কতদিনের মধ্যে শেষ করতে হইব সেই জিনিসটা বলা দরকার। কেবল আপনি প্রাইম মিনিস্টার আর প্রেসিডেন্টের ভারসাম্য আনবেন আর বিসিএস দেওয়ার পরে আমার ফাইল ওনাদের কাছে থাকবে, কলমের খোঁজে এটাকে 7 দিন ঘুরাবে আর করবেন। আপনি দেখেন যেসব অর্গানাইজেশনগুলো আছে পাবলিক সার্ভিসের জন্য, সেখানে সাধারণ মানুষদের কী অবস্থা আছে, বসার জায়গাও নাই, দুর্ব্যবহার করে আছে সবাই মিলে। কীভাবে ব্যবসা আসবে? একটা ট্রেড লাইসেন্স করতে গেলে আপনার 50,000-60,000 লাগে, ঘুরতে হয়। তো মানুষ এগুলো খুঁজে পায় না। এক সময় টেলিফোনে ইকো সাউন্ড হয়তো টেলিফোন ছিল না, এরপর টেলিফোন আসছে, এরপরে মোবাইল ফোন আসছে। এখন মিনিটে আপনি কথা বলতেন, এখানে জাপান, আমেরিকা, মনে হয় নেক্সট রুমে কথা বলতেছেন। তো অতএব বাংলাদেশে যা হচ্ছে এটা তারা জানছে, এরা জেনে যাচ্ছে, এরা জানতেছে। আপনি এটাকে ঢাকতে পারবেন না। এখানে আপনার প্রত্যেকটি জায়গায় আমাদেরকে ডিলে হয়। আমি বলি কি, অনেক একটা ফিল্ম দেখছিলাম, সেখানে একটা ডায়লগ ছিল, আই হ্যাভ এ লাইসেন্স টু কিল। এখন এইসব জায়গায় যেখানে পাবলিকের কাজ, সেখানে মনে হইতেছে আই হ্যাভ এ লাইসেন্স টু ডিলে, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। আপনার উদ্যোক্তাদের সম্মান করতে হবে। বাইরে হয়তো কিছুদিন চলছে এয়ারপোর্টে, বাইরে লোক আসে যেসব ব্যবহার করে মানুষ সেখানে কাস্টমসের লোকেরা, মানে সেটা তো গ্রহণযোগ্য নয়। আপনার এইসব জিনিসটা বাইরে চলে যাচ্ছে, আস্তে আস্তে মানুষের জানে এইভাবে করতেছে তারা। আপনার ব্যবসা ডিলে হইতেছে, ট্রেড লাইসেন্স ডিলে হইতেছে, মাল ছাড়াইতে ডিলে হচ্ছে, মাল এক্সপোর্ট করতে ডিলে হচ্ছে, এটা সবাই জানে না? সবাই জানে। তা আপনি কীভাবে আসবে? সাবেক আইজিপির স্বীকারোক্তিকে কিভাবে দেখছেন? নিজের জান বাঁচার জন্য করছে, আর যখন বন্দুক হাতে ছিল তখন ওনার মতো উনি করছে। এখন যদি মনে করে উনি স্বীকারোক্তি দেবে, তাই আলহামদুলিল্লাহ, আমরা কিছু গোড়ার খবর জানবো, লুকানো খবরগুলো জানবো আসলে কি হয়েছে। আপনি কি মনে করেন শেখ হাসিনাকে ভারত শেষ পর্যন্ত ফেরত দেবে? আমি কখনোই মনে করি না। শেখ হাসিনার বয়স এখন 80 বছর। এরকম পরিস্থিতিতে আওয়ামী লীগ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এখন যারা আছেন, পুতুল বা জয়ের হাতে কি নেতৃত্ব যাবে বলে মনে করেন? বা জয়কে কি মানুষ, আওয়ামী লীগের লোকজন যারা আওয়ামী সমর্থিত, তারা কি অনুকরণ করবে? আমার মনে হয় না। একটা সময় যাওয়ার পরে তাদের অ্যাকসেপ্টেড আসবে, একটা সময় যেতে হবে। শেখ হাসিনা কত বছর পরে আসছে? 21 বছর পরে। তাও কি করছে? হেজাব এবং তসবি আইনা টেলিভিশনে বলছে, তা আমাকে আবার সেবার সুযোগ দিন। আপনাকে আগেও বলেছি। তো এখন আবারও এরকম 20-30 বছর যাওয়ার পরে যদি এরা বেঁচে থাকে বা ওদের গোষ্ঠী খ্যাতি থাকে, তখন বলে যে আমাদেরকে আবার সেবার সুযোগ দিন। বাই দিস টাইম এই প্রজন্ম দুনিয়া থেকে যাবে, যা ভুল হয়ে যাবে বা সিনিয়র সিটিজেন হবে, তখন নতুন প্রজন্ম বলছে না, আবার চেষ্টা করি না। এখন আপনাদের বয়সে যারা, তারা কি 74 সালে দুর্ভিক্ষকে খেয়াল রাখছে? ময়লার স্তূপ থেকে কুকুর একদিকে খাওয়া টানছে, আবার বাচ্চা আরেকদিকে খাওয়া টানছে, এটাকে আপনারা দেখছেন? কেউ মনে করতে পারেন? খেয়াল করে দিলে বলছে আপনি পাগল, মিথ্যুক। আমি এগুলো বললে তো আমার গালিগালাজ করে। যেহেতু আমাদের ইতিহাসটা ভালোভাবে পড়ানো হয় না, যে ইতিহাস তো ইতিহাসই, এই সময় এটা ঘটছে, এই সময় এটা ঘটছে, এগুলো বলতে হবে। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে।
হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা।